আমি ইঁচড়টাকে ফার্স্টে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর আলুটাকেও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এঁচড়টাকে একটু কড়াইতে নুন আর হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, মানে হালকা মোলায়েম যেন হয়, আর আলুটাও সাথে সেদ্ধ করে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছি, প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, তারপর আমি এঁচড়টাকে ভেজে নিয়েছি। এঁচড়টাকে তোমরা আর কী নামে ডাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে আমি দিয়েছি মশলাটা কষাতে দিয়েছি, এখানে আমি দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর দিয়েছি তেজপাতা, আর দিয়েছি শুকনো লঙ্কা। আর তোমার তারপরে পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেস্ট করেছি হচ্ছে গিয়ে রসুন, আদা, আর হচ্ছে তোমার জিরে, ওটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে। তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো, আমি টমেটো এখানে ইউজ করিনি। দিয়ে ভালো করে তেলে এটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এই এঁচড় আর আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর এখানে দেখো আমি জল ফুটতে দিয়েছি, জলটাকে এইটা ভাজবো আর মশলাটাকে কষাবো, আর অল্প অল্প করে এই গরম জলটা দিয়ে নিলেই হয়ে যাবে এঁচড়ের তরকারি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো।